what are you wearing today? आप क्या पहने हो? ये आउटफिट मैंने खुद স্ক্রিনে মাত্র আপনারা যে মেয়েটাকে দেখলেন তার নাম হচ্ছে ন্যান্সি ত্যাগী। ইতিমধ্যে আপনারা সবাই হয়তো মেয়েটিকে চিনে ফেলেছেন, জেনে গিয়েছেন। মেয়েটা আসলে সর্বপ্রথম একজন পার্টিসিপেন্ট ক্যান ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে, যে কিনা তার নিজের নিজের ডিজাইনে নিজে স্টিচ করা গাউন পরে স্ক্যান ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছে। এবং সে হচ্ছে একমাত্র পার্টিসিপেন্ট ইন্ডিয়ার মধ্যে ক্যান ফেস্টিভ্যালে অংশগ্রহণ করা, শুধু ইন্ডিয়া বলবো না, ওয়ার্ল্ড ওয়াইডে একমাত্র পার্টিসিপেন্ট ক্যান ফেস্টিভ্যালে পার্টিসিপেট করা, যে কিনা নিজের ডিজাইনে নিজে স্টিচ করে গাউন পরেছে। এবং তার এই গাউনটি 1000 মিটার্স ম্যাটেরিয়ালে রেডি করা, এবং সেটা হচ্ছে গিয়ে তার রেডি করতে সময় লেগেছে 1 মান্থ। মেয়েটা একটা ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছে, দিল্লিতে এখন থাকছে। তার মা একটা সাধারণ ফ্যাক্টরিতে জব করতো। রেগুলার বেসিসে তার মার কষ্টগুলো সে যখন দেখেছে, কাঠকয়লা পুড়িয়ে তার মার এই কষ্ট সহ্য করতে না পেরে তার সবসময় মনে হতো সে তার মাকে জব থেকে বের করে আনবে। এবং সেই চিন্তাধারা থেকে সে হচ্ছে ছোটবেলায় পুতুল সেলাই করতো, নিজের পুতুল নিজে। সেখান থেকে সেই মেধা দিয়ে সে একটা আইডিয়া বের করলো তার মাথায়, যে সে হচ্ছে গিয়ে স্ক্র্যাচ থেকে ডিজাইন করবে যে কোনো ড্রেস। হতে পারে সেটা যে কোনো আর্টিস্টদের পপুলার কোনো কস্টিউমসের রিক্রিয়েশন হতে পারে, তার নিজস্ব ডিজাইন, নিজস্ব রিক্রিয়েশন। এবং সে আমাদের দেশের যেরকম নিউ মার্কেটের ফুটপাথ বা যে কোনো জায়গার লোকাল মার্কেটগুলোর ফুটপাথ থেকে খুবই চিপ রেটে সে হচ্ছে গিয়ে একদম নিজে দেখে বা বুঝে শুনে হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল সে হচ্ছে কিনে এনে, গজ কাপড়গুলো কিনে এনে সে নিজে তার একটা ছোট্ট সেলাই মেশিনে সে নিজেই স্টিচ করে। এবং তার প্রোফাইলটা আমি যখন ঘেটে দেখলাম, আমার তার সবগুলো ভিডিও জাস্ট আমি দেখছিলাম, আর আমি জাস্ট তার ফ্যান হয়ে গিয়েছি এতক্ষণে। আমি সব দেখে শেষ করতে পারিনি। মানে সে 100 ডেজের একটা চ্যালেঞ্জ করেছিল। আহ, সে একমাত্র মেয়ে পুরা ওয়ার্ল্ডে যেখানে নিজের স্টিচে ডিজাইন করা মানে গাউন পরে সে ক্যান ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছে। অ্যান্ড আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মেয়েটা আসলে ইংলিশে কথাও বলতে পারছিল না, বা কথা সে বুঝতেছিলও না। তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসলে হয়তো ওই রকম না। কিন্তু মানে আমাদের সাধারণত ইন্ডিয়ান যারা, তাদের ইংলিশে ফ্লুয়েন্সি অনেক ভালো থাকে, যেখান থেকেই পড়ুক, যেখান থেকেই উঠে আসুক। কিন্তু এই মেয়েটা হয়তো ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করেছে, বাট স্টিল তার যে এত ভালো একটা ক্রিয়েটিভ একটা যে ট্যালেন্ট আছে, সে সেটাকে যে ইউটিলাইজ করতেছে। এবং আমি বলবো যে আমার দেখা এখন পর্যন্ত বেস্ট এভার ট্যালেন্টেড পার্সন শি ইজ। এবং নট অনলি ট্যালেন্টেড, হাউ বিউটিফুল শি ইজ, ইউ ক্যান সি ফ্রম হার এভরি ভিডিওজ, ফ্রম হার প্রোফাইল, যে একটা মানুষ কতটা সুন্দর এবং কতটা ট্যালেন্টেড, কতটা ব্রিলিয়ান্ট, তার প্রতিটা ভিডিও দেখলে বোঝা যায়। এবং ডেফিনেটলি তার এই ট্যালেন্টটাকে ইউটিলাইজ করার জন্য বা এত দূরে নিয়ে আসার জন্য তার মায়ের একটা সাপোর্ট ছিল, তার ছোট ভাইয়ের সাপোর্ট আছে, সেগুলো তার ভিডিওসগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম। মানে আমার এখন পর্যন্ত মনে হচ্ছে এত এত সেলিব্রিটি আর্টিস্টদের এত এত গর্জিয়াস কস্টিউম দেখেছি ক্যান ফেস্টিভ্যালে এতদিন, মানে এত এত বছর ধরে। কিন্তু আমার এখন মনে হচ্ছে শি ইজ দ্য বেস্ট। তার গাউনটা এত সুন্দর ছিল এবং এত বড় ছিল, বিশাল একটা পিছনে ঘেরাও দেওয়া ছিল, এবং জাস্ট তাকে একটা ডল বারবির মতো লাগছিল। মানে আমার কাছে বারবার খালি মনে হচ্ছে সে কিভাবে এটা নিজে নিজে রেডি করলো, নিজে নিজে স্টিচ করলো। মানে তার যে ভেতর থেকে যে তার যে একটা সাহস এবং অদম্য যে একটা কি বলবো, আম, মানে ডিটারমিনেশন, সে সেটা প্রতিটা তার কাজের মধ্য দিয়ে সে দেখিয়ে দিয়েছে। তার আসলে সে আসলে এইখানে আছে, কিন্তু তার থাকা উচিত এইখানে। অলরেডি ইতিমধ্যে সবাই তাকে নিয়ে খুবই 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 কথা বলছে, ডিসকাস করছে, এবং সবাই তার খুব অ্যাপ্রিসিয়েট করছে। ইন্ডিয়ার মোটামুটি সবাইকে দেখছি যে ওকে নিয়ে ভীষণ পজিটিভ, পজিটিভ না বলবো, যে সবাই খুব ওভারওয়েলমিং রিভিউ দিচ্ছে। আমি নিজেও ওকে হঠাৎ করে অবজার্ভ করলাম, এবং আমার কাছে মনে হলো যে মেয়েটা কে। তারপর আমি যখন ওর সব কিছু আমি জানলাম,
মানে আমি জাস্ট ওয়াও হয়ে গেলাম। আমার কাছে এখন মানে আমি জাস্ট ন্যান্সি ত্যাগীর ফ্যান আমি বলব। যে একটা মেয়ে কতটা ব্রিলিয়ান্ট একটা অজপাড়াগা থেকে উঠে আসা, তার মায়ের স্ট্রাগল দেখে সে কষ্ট পেয়ে তার মাকেই সেই স্ট্রাগল থেকে মুক্ত করার জন্য সে তার যে একটা ব্রিলিয়েন্সি সে এইভাবে কাজে লাগাবে, এবং লিটারেলি তার মধ্যে কি মানে কিছু না অনেক কিছু আছে যেটার জন্য সে আজকে এত দূরে আসতে পেরেছে, এবং সে ক্যান ফেস্টিভ্যালের মতো একটা বিশাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে সে পার্টিসিপেট করেছে, ইনভাইটেড, মানে এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং সে আসলেই তার মেধা দিয়ে তার হার্ডওয়ার্ক দিয়ে সে আজকে খুব আহ, মানে খুব তাড়াতাড়ি বলবো না, খুব কষ্ট করে এতদূর এসেছে। আমি বলবো যে আসলেই তার অনেক 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 দূর যাওয়া বাকি। মানে বলে না মাইলস টু গো। আমার আমার এতদিনে দেখা যে বেস্ট সেলফ ট্যালেন্টেড অ্যান্ড সেলফ মেড পারসন শি ইজ। এত এত সেলিব্রিটি দেখি, এত এত আর্টিস্টদের দিকে দেখি, তারা এত এত সুন্দর ডিজাইনারদেরকে দিয়ে কস্টিউম পরে ক্যান ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করে, বাট তাদের ধারের কাছেও মানে আমি বলবো যে এই মেয়েটার ধারের কাছেও তারা যেতে পারেনি। কারণ প্রথমত তারা এই এই সমস্ত জিনিস নিজে করছে না, তাদের পিছনে আরো 100 জন আছে তাদেরকে এই কাজগুলো করার জন্য তারা টাকা খরচ করছে, কিন্তু এই মেয়েটা তার যে ছোট্ট ইনভেস্টমেন্ট সেখান থেকে নিজে নিজে এতটুকু এসেছে। মানে এটা আসলে আমি বলবো যে হ্যাটস অফ টু হার। মানে আমি লিটারালি নাও um, 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 আমি বলবো যে আই এম এ বিগ ফ্যান অফ হার অ্যাট দ্য মোমেন্ট। অ্যান্ড রিয়েলি এই টাইপের ক্যারেক্টারগুলো আমাকে খুব বেশি ইন্সপায়ার করে, খুব বেশি মোটিভেট করে। আমি এদেরকে দেখে মনে হয় যে আমার ভিতরে কিছু থাকুক বা না থাকুক, যে ডিটারমিনেশন, যে ইচ্ছা, উইলিংনেস, যে এন্ডেভার, যে চেষ্টা করার যে একটা ব্যাপার সেটা আমার মধ্যে চলে আসে, তখন মনে হয় যে না, নিজেকে টেনে উঠাতে হবে। মানে কিছু তো করতে হলে তো কষ্ট তো করতেই হয়। সেটা আসলে আমি এই ধরনের যে মানুষগুলো তাদেরকে দেখে শিখতে পারি। আমি জাস্ট কি বলবো, ইমপ্রেসড। আমি আমার আমার ওকে দেখার পর থেকে আমার মনে হচ্ছে যে ওকে নিয়ে আসলেই আমার একটা ভিডিও করা উচিত। সো এই তো, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।